গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি, মোটামুটি খুব ভালো নেই। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে, আজকে ছেলের এক্সাম আছে, ওকে মানে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম জাস্ট একটু আগে। এখন 8টা বাজে, তো 8:30 থেকে এক্সাম শুরু হবে। 8টার সময় এমনিতে মানে স্কুলের টাইমে স্কুল, তারপর প্রে ট্রে হয়, সময় লাগে আধা ঘন্টা, এই জন্য। তো ওরা গেল, বাপ বেটা মিলে ওকে ছেলেকে রাখতে গেল। আর আজকে তো বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মা পূজা উপলক্ষে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কারা কারা তোমরা পুজো করছো? আমরা তো এমনি বর্মশে যেহেতু একটা সরকারি বাইক চালায়, তো এখানকার ওই বাইকটাতে করে যেখানে সেখানে যাওয়া আসা করে, তো ওই জন্য একটু পুজো করতে হবে। এমনিতে ওখানেও পুজো দিবে, তো মানে সরকারি গাড়িগুলো ওখানে তো সব গাড়িকে পূজা দেয়, তো ওগুলো ওখানে নিয়ে যাবে না বলে, তো ওই জন্য আমি এখন নিয়ে গেলেও আমি দিতাম আর কি অল্প করে। আমি তো পুজো দিই গিয়ে এমনি প্রতিদিনে। তো চলো কাজবাজ শেষ করি। এদিকে আমার ঝাড়ু পোছা কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করবো। আর চোখটা সকাল থেকে এত চুলকাচ্ছে, ওই জন্য চশমাটা পরছি। একটা চোখের চশমা কিনতেই হবে, মানে এটাতে এমনি নর্মাল সাদা চশমা নিছি যাতে দেখতে পাই, মানে যখনই আমার চোখের প্রবলেম হয় তখনই এটা দিলে একটু আমি আরাম পাই আর কি করলে। আর প্রচুর মানে খুজলি হয়, চুলকোয় খুব। চলো আজকে ওই খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি খেতে গেল, মানুষ ওইটাই খেলো। আমার স্নান এখন কমপ্লিট হলো, কমপ্লিট হয়ে যে এখানে পুজো দেওয়া শুরু করে দিলাম। ওদিকে বর্মশাই মানে বাইকটা নিয়ে গেছে ওখানে আর কি, এমটি মানে যেখানে আর কি সব গাড়িকে পুজো দেয় আর কি, সরকারি গাড়িতে। তো ওখানে নিয়ে গেছে, ওখানে পুজো দিতে নিয়ে গেছে। আমি যখন নিয়ে আসবো একটুখানি ধূপধুনা দিব, এখন ফুল জল দিয়ে প্রণাম করবো এখন। আর ঘরের পুজোটা দিয়ে দিছি, দাও দেখাই। এই যে এখানে আমার তো বিশ্বকর্মা ঠাকুরের ফটো নেই, তো সেজন্য এখানেই আর কি বিশ্বকর্মা ঠাকুরের নামে প্রতিদিন আমি পুজো দিই এখানে। আর এখানে সব ঠাকুরকে দিয়ে দিছি। এখানে রাধা মাধবের ফটোটা এখানে পুজো দিলাম, কারণ মানে থালা নেই, তো একটা বড় প্লেট আছে, ওইটাই আর কি, ওখানে তো ধরবে না, জায়গা নেই, সেজন্যই এখানে দিলাম রাধা মাধবের নামে। বাকি ঠাকুরকে এখানে দিয়ে দিলাম। আর এখানে তুলসী মঞ্চও দিয়ে দিলাম প্রসাদ। নিয়ে আসছে সরকারি ওয়েট মেশিন। আমি এখন 70 কিলো আছি, মানে এখান থেকে 2-3টা আর কি নিয়ে যাব, তো 2-3টা ডাল আর কি রেশনের চিহ্ন নিয়ে যাই। ডাল এখানে চা পাতা আছে, তো এতদিন আমি আর কি জমা করেছি, মানে 15 দিন পরে তো দেয় রেশন, তো জমা করেছি, কয়েকটা নিয়ে যাব আর কি, ওই জন্য প্যাকিং করছে মশাই। 2-3 কেজির মতো নিয়ে যাবে, বেশি নিয়ে যাবে না, মানে 2-3 কেজি বলতে তাও 4-5 কেজি হয়ে যাবে, একটাতেই 2 কেজি আছে, তো 3টে টোপলা নিয়ে যাব, 5 কেজি এবার নিয়ে যাব না। তো এগুলো জমা হয়ে গেছে কয়েকটা আর কি, যখনই যাই আর কি নিয়ে যাই চিহ্ন, যে হ্যাঁ আমাদের মানে বেঁচে যায়, যেহেতু সবগুলো তো নিয়ে যেতে পারবো না, কারণ ভারী হয়ে যায় ব্যাগ। আর যেহেতু এবার আমরা প্রবলেমও আছে আমাদের, আর ইসেতে যাবো আবার, যেহেতু ফ্লাইটেও যাব, তো ফ্লাইটে গেলে তো অত সামান নিয়ে যাওয়া যাবে না, তবু সামান হয়েই যাবে, মানে একজনে নাকি 15 কেজি করে, তাও 3-15 45 কেজি। আর দিকে সে যে সামান জরুরিগুলো নেব, বেশি নেব না এক্সট্রা। আগে তো বহুত এক্সট্রা নিয়ে গেছিলাম, সবাইকে দিছিলামও, এখন আর অতগুলা খরচা করা যাবে না, সংসার হয়েছে। আর জানোই তো, মানে যেগুলো জরুরি আমাদের প্রয়োজন, সাবান টাবান এগুলো নিতেই হবে, কোলগেট টোলগেট, তো এগুলো আর কি বেশি করে নিয়ে যাব,
যাতে আমরা যতদিন থাকবো আর কিছুটা বাড়িরও যেগুলো বাঁচবে বাড়িতে হয়ে যাবে। তো এটা আর কি ওগুলো। আর এখন বাজতেছে 10:30 বাজে। তো চলো জল টল খেয়ে নিচ্ছি। আগেতে রাখলাম বিশ্বকর্মা ঠাকুরের নামে, মানে গাড়িটাতেই দিব আর কি, বাইকটাতে। তো বর্মশাতে এখনও আসেনি, ওখানে পুজো দিচ্ছে বলে। তো যখন আসবে তখন আর কি মালাটা আর কি গাড়িটাতে পরে দিব। আর এখানে ফুল জল একটুখানি দিব, ফুল রাখলাম। তো আমার প্রসাদ উঠানো হয়ে গেছে। ফ্রেন্ডস, এই যে আমার ছেলে আজকে এক্সাম হলো, ইংলিশ এক্সাম। ইংলিশ আর ইংলিশ গ্রামার একসঙ্গে বলছে, তো সবগুলোই লিখছে। এখন রেজাল্টের দিনে দেখা যাবে। 3 ঘন্টা তো লিখছিস তো সব? হলো আলু, এখানে ইসের লাউয়ের খোসা ভাজি, এখানে মুগ ডাল দিয়ে লাউ ডাল বা মানে মাখা, আর এখানে হচ্ছে করলা ভাজি। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এদিকে সন্ধ্যা হয়ে গেছে দেখছি, আর আমার ঘুম ভাঙছেই না, উঠতেই ইচ্ছা হচ্ছিল না। 5টার সময় ঘুম থেকে উঠছি, তো এখন মুখ টুক ধুলাম একটুখানি আর কি, ফ্রেশ লাগছে। এই যে ছেলে তো এদিকে টিউশন থেকে এসে ব্যাগ ট্যাগ বই টই হাবি জাবি যেখানে সেখানে রেখে চলে গেছে খেলতে। এইমাত্র আসলো, তখন বলতেছে একটু সন্ধ্যা দে। দে বাবু দে, সন্ধ্যাটা দিয়ে দে। দাও তোমাদেরকে দেখাই বাইরের আবহাওয়াটা, বাইরে আর কি সন্ধ্যা হলে কিরম লাগে। সন্ধ্যাবতীটা দিয়ে দাও শোনা। এই যে দেখো, তো আমাদের এখানে তো লাইট আছে, সেজন্য মনে হয় না যে রাত, সারা রাত চলে, লাইট অনই থাকে আর কি। দারুণ লাগছে বাইরের প্রকৃতিটা। একটুখানি আসলাম বাইরে, একটুখানি হাঁটবো, হেঁটে চলে যাবো রুমে। ছেলেকে পড়াতে হবে, এখন ডেইলি এক্সাম আছে, যেহেতু এক্সাম এখন গ্যাপ নেই আর কি। প্রথমে গ্যাপ ছিল, এখন গ্যাপ নেই, একদিন বাদ। তো প্রথমে ডেটটাতে আর কি ছিল, মানে একদিন এক্সাম আর একদিন গ্যাপ ছিল, তো এখন গ্যাপ নেই, প্রতিদিন এক্সাম, সেজন্য একটু চাপ আছে। অনেকক্ষণ অবধি পড়াতে হচ্ছে, 11:30 12টা বেজে যাচ্ছে, মানে ও পড়ছে তারপর আমি আবার ধরছি, এরকম। তো চলো একটু হেঁটে চলে যাব বাইরে। একটুখানি হাঁটাহাঁটি করে এসে তারপর ছেলেকে পড়িয়েছি, তারপরে এদিকে রান্না করে ঢুকেছি, তারপরে রান্না কমপ্লিট করে এদিকে বর্মশাই চলে এসে। তো খাওয়া দাওয়াটা আজকে তাড়াতাড়ি সেরে নিচ্ছি, নাহলে 9টা পার হয়ে যেতে, আজকে 9টার মধ্যে কমপ্লিট করতেছি। তো ওদিকে আমাদের অভ্যাস আর কি টিভি দেখতে দেখতে খাওয়া। তো এদিকে বড় টেবিলটা এই জন্য এই ঘরে নিয়ে আসি, আগে ছোটো টেবিলটা ছিল তো ওখানে ধরতো না আর কি, বিছানায় ওই জন্য খেতাম। তো এবার ওই ঘরের বড় টেবিলটা এখানে নিয়ে আসি, আর এই ঘরের ছোটো টেবিলটা ওখানে রাখছি। তো চলো খাওয়া দাওয়া করি, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।